সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রিফা রান্নার রেসিপি থেকে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব কচুর শাক, চিংড়ি মাছ দিয়ে রান্নার রেসিপি। আর আমরা কচুর শাক কিন্তু অনেকে অনেকভাবে খেয়ে থাকি, কিন্তু এইভাবে একবার খেয়ে দেখেন, এর স্বাদ কিন্তু খুবই অতুলনীয় হবে, যা মুখে লেগে থাকার মতো একটি রেসিপি। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন মূল রেসিপিটি একবার দেখে নিই। আজকে কচুর শাক রান্না করার জন্য আমি এখানে কিছু ছোট পরিমাণে কচুর শাক নিয়েছি, আর ছোট ছোট ডাঁটা সহই আমি নিয়েছি। আসলে কচু শাক কিন্তু এরকম ছোট ডাঁটার গুলোই ভালো লাগে, বেশি বড় ডাঁটা বা মোটা ডাঁটা ওগুলো কিন্তু খুব একটা ভালো লাগে না। আর এগুলো কিন্তু আমি একটু বড় করে নিয়েছি, এগুলো সিদ্ধ হওয়ার পরে কিন্তু এমনি গলে যাবে। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নেব 1 থেকে 2 মিনিটের মতো। আমি 1 থেকে 2 মিনিট জাল করে নিয়েছি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটা কমে গেছে। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি 1টি পেঁয়াজ আর 1টি রসুন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো আর 1 চা চামচ লবণ। দিয়ে দিচ্ছি 1 চা চামচ উঁচু করে লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া। এই সবগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিব। আমি সবগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে জিরা বাটা। এবার আবারও এগুলোকে আমি কচুর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আসলে কচুটা একটু বেশি করে নাড়লে কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, গলে যাবে, যে কারণে আমি কিন্তু একটু পর পর উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে তেল। তেলটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন। কেউ তেলটা বেশি পছন্দ করে, আবার কেউ কিন্তু তেলটা কম পছন্দ করে। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম 2 মিনিটের জন্য, আর এর মাঝে দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। এখন এগুলোকে আমি আবারও নেড়ে দিচ্ছি। আসলে কচুর শাকটা রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে নিব। এখন আমি আরেকটি ফ্রাই প্যান নিয়েছি, আর এর মাঝে দিয়ে দিচ্ছি আবারও পরিমাণ মতো তেল। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে আস্ত জিরা। জিরাটাকে 30 সেকেন্ডের মতো তেলের সাথে ফুটিয়ে নিব। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আরো 2টি পেঁয়াজ আর 1টি রসুন। এবার পেঁয়াজ আর রসুনটাকে আমি একটু লাল গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি। আমি এই পেঁয়াজগুলো কিন্তু 2 থেকে 3 মিনিট ভেজে নিব, আর 2 থেকে 3 মিনিট ভেজে নিলে দেখবেন এই পেঁয়াজের কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে যাবে। পেঁয়াজের কালারটা চেঞ্জ হওয়ার পর আমি এর মাঝে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ 3টি, আর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি, আর এর মাঝে আরো কিছু উপকরণ আমি অ্যাড করে দিচ্ছি। তার জন্য সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি যেন মশলাটা পুড়ে না যায়। এখন দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ, 1/4 চা চামচ মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদের গুঁড়া, আর 1/4 চা চামচ ধনিয়া গুঁড়া। যেহেতু মশলাটা আমি কচুর মাঝেও কিছুটা দিয়ে দিয়েছি, আর এই জন্য আমি এখানে কিন্তু পরিমাণে একটু কম দিয়ে দিচ্ছি। মাছটাকে নেড়েচেড়ে মশলার সাথে আমি একটু কষিয়ে নিচ্ছি। এই মাছটাকে আমি 1 থেকে 2 মিনিটের মতো এভাবে কষিয়ে নিয়েছি, আর এগুলো কষানো হয়ে গেছে। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি সেদ্ধ করে রাখা কচু। কচুগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে নিব। এটা কিন্তু একটু পরপর নেড়ে নিতে হবে, তাহলে দেখবেন খুব ভালোভাবে ফিনিশিং হয়ে যাবে। আর কচুটা যদি ভালোভাবে ফিনিশিং না হয় তাহলে কিন্তু এগুলো দেখতে ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। আর কচুটা যদি ফিনিশিং বেশি ভালো হয় তাহলে দেখবেন এগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগবে। কচু শাক কিন্তু ইলিশ মাছ দিয়ে রান্না করলে আরো বেশি টেস্টি হয়, কিন্তু আমি চিংড়ি মাছ দিয়ে একটু রান্না করেছিলাম, সেটা খেতে কিন্তু খুবই ভালো লেগেছিল, যে কারণে আপনাদের সাথে একটু শেয়ার করছি। আপনারা চাইলে কিন্তু কচুর শাকটা চিংড়ি মাছ দিয়েও রান্না করতে পারেন। চিংড়ি মাছ দিয়ে খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। আমার মতো করে এভাবে একবার বানিয়ে দেখবেন। এইভাবে একবার বানালে দেখবেন রোজ বানাতে মন চাইবে। আমার এগুলো কিন্তু রান্না হয়ে গেছে। এগুলোকে আমি একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি। আর এগুলো ওঠানোর পর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে।
এই কচু শাকগুলো দেখতে যেমন লোভনীয় আর খেতে কিন্তু খুবই টেস্টি ছিল। আশা করছি আমার আজকের এই রেসিপিটিও আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজে লেগেছে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। আর রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্টে লিখে জানাবেন। আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে আমার প্রতিদিনের নতুন নতুন রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে আর কথা না বাড়িয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের মাঝে এরকম নতুন নতুন রেসিপিগুলো উপহার দিতে পারি। তাহলে আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।